তুমি পুট করে দাও 120 আর মোট সময়গুলো আগের মতন করে বের করে নাও, তাহলে आंसर পেয়ে যাবে। ক্যালকুলেট করো তোমরা নিজে। তাহলে এভারেজ স্পিড টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিসটেন্সের জায়গায় আমরা পুট করছি হচ্ছে 120 আর টোটাল টাইমের জায়গায় এখানে 40 কিলোমিটার যাচ্ছে, 40 কিলোমিটার পার আওয়ার গতিবেগে 1 ঘন্টা, পরেরটা হাফ আওয়ার, তাই তো, আর তারপরেরটা 1 ঘন্টা। তাহলে কত আসছে? 120 কে ডিভাইড করো 2 পূর্ণ 1 এর 2 মানে 5 এর 2 দিয়ে, 2টা উপরে উঠে যাবে আর নিচে 5টা চলে আসবে। কাটাকুটি করে নাও, 24 দুগুণে কত? 48 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, ক্লিয়ার তো? বুঝে গেছে কোন জায়গায়? 120টা হচ্ছে মোট অতিক্রান্ত দূরত্ব। এবার সময়গুলোকে লিখতে হবে। সময় বের করতে দেখো, এখানে 40 কিলোমিটার যাচ্ছ এই গতিবেগে, সময় কতক্ষণ লাগবে? 1 ঘন্টা। কি করে বার করলাম? 40 কে 40 দিয়ে ভাগ, পরেরটা 60 কে 30 দিয়ে ভাগ না 30 কে 60 দিয়ে ভাগ? 30 কে 60 দিয়ে, মানে উপরে 30 নিচে 60, কত আসে? 1 এর 2। আর পরেরটা 50 কে 50 দিয়ে ভাগ। পরেরটাও দেখো এভারেজ স্পিডে দিয়েছে বের করতে। পরেরটার आंसर কত হবে? 7 হবে, একদম কারেক্ট। এটা বুঝলাম। একটু আমাকে বলে দিও পরের কোশ্চেনটা কি বলা হয়েছে, কোশ্চেন নাম্বার 4। একজন মানুষ 6 কিমি পার ঘন্টা বেগে 30 কিলোমিটার যাত্রা শেষ করেন আর বাকি 40 কিলোমিটার যাত্রা 5 ঘন্টায় শেষ করেন। দেখো এটা বলা হয়েছে যে একজন ব্যক্তি সে প্রথম 30 কিলোমিটার যাচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার গতিবেগে, আর পরের 40 কিলোমিটার যাচ্ছে, এটা টাইমটা বলে দিয়েছে 5 ঘন্টায় যাচ্ছে। যাত্রাপথের গড় গতিবেগ চেয়েছে, তাহলে গড় গতিবেগ মোট অতিক্রান্ত দূরত্বর জায়গায় লিখছি কত? 30 আর 40 মিলিয়ে 70। আর মোট সময় এখানে কতক্ষণ সময় লাগছে? 5 ঘন্টা। আর ওখানে কতক্ষণ সময় লাগছে? ওখানে তো 5 ঘন্টা বলেই দিয়েছে। তাহলে এখানে 5 ঘন্টা আর এখানে 5 ঘন্টা, টোটাল 10 ঘন্টা সময়। 10 দিয়ে ভাগ করো, 7 কিলোমিটার পার আওয়ার হয়ে গেল হচ্ছে ফাইনাল আনসার।